আসসালামু আলাইকুম। আজকে আমরা সাপ্তাহিক যে আমাদের অনুষ্ঠান কোরআনী আরবি শিক্ষার ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের বিষয়বস্তু হবে অধ্যায় 14, ক্রিয়ার অতীতকাল, একবচন, দ্বিবচন এবং বহুবচন। একটা পূর্ণাঙ্গ চিত্র আমরা এই অধ্যায়ে পাচ্ছি। ক্রিয়ার অতীতকাল নিয়ে আমাদের যে আলোচনা, সেটি আমি ইউটিউব চ্যানেলে আগেই বলেছি, বিস্তারিতভাবে প্রায় 15-20 মিনিটের আলোচনা আছে, ওটা দেখবেন। এখন শুধুমাত্র বাকি থাকে আমাদের। শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে, কিন্তু আমার ওই যে বইটা বইটা দেখতেছি না আমার হ্যাঁ, এবার বলেন। জি জি, বলেন। জি। আহ, এখন শোনা যাচ্ছে তো, তাই না? আচ্ছা। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা। তা আমাদের যে যে অধ্যায় 14-র যে ইগুলি আছে, আপনার যে নির্ধারিত যে আয়াতগুলি আছে, সেইটা আমাদের আসলে আলোচনার বিষয় হবে ইনশাল্লাহ। তাহলে আমাদের হারিস ভাই, আপনি আপনার আপনার যে এটা আছে আলোচনা শুরু করতে পারেন, আমরা শুনছি। জি, ইনশাল্লাহ শুরু করি তাহলে। জি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, সম্মানিত ভিউয়ার্স। আমরা গত ক্লাসে আমরা এই অধ্যায় গত অধ্যায়তে যেটা পড়েছিলাম সেটা ছিল অতীতকালের ভার্ব, এবং সেটা ছিল এক বচন। আমরা যদি বলি গত ক্লাসটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেসকুলিন ফেমিনিন দুইটাই। ওই চ্যাপ্টারটার সাথে সম্পূর্ণ লিঙ্ক আছে এখানে। থার্ড সিঙ্গুলার নাম্বারটা পরে আরো আমরা যদি একটু আগে বলি আপনার যে অ্যারাবিক ভয়েসটা একটু কেটে গ্রামারে, কেটে যাচ্ছে, একটু মাইক থেকে একটু। অ্যারাবিক গ্রামারে হ্যাঁ, ঠিক আছে। আমরা বলি, অ্যারাবিক গ্রামারে দ্বিবচন বলতে একটা টার্ম আছে, যেটা ইংলিশে নাই অথবা বাংলাতে নাই, এক বচন বহু বচন, কিন্তু অ্যারাবিকে। তো সেই হিসাবে অ্যারাবিক গ্রামারে এক বচন, দ্বিবচন, বহু বচন তিনটা বিষয় সম্পর্কে আমাদের একটু knowledge রাখো। এটা একেবারে easy। আমরা এখানে এই ওয়েটের যে উদাহরণ যেটা দেওয়া হচ্ছে কাথাবু দেয়া, কাথাবের অর্থ ছিল, কাথাবার অর্থ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং মেসকুলিন। কাতাবা সে লিখেছিল, মানে সে একজন পুরুষ লিখেছিল, এটা এক বচন। এটাকে যদি আমরা দ্বিবচন লিখতে চাই, তাহলে বা শেষ বর্ণের সাথে একটা আলিফ জুড়ে দিব। কাতাবা, এই একটা আলিফ জুড়ে দেওয়ার কারণে এটার অর্থ হয়ে যাবে তারা দুইজন লিখেছিল। অতীতকালেই থাকছে পার্সন, কিন্তু এটা হয়ে গেছে দ্বিবচন। তো কাতাবা শুধুমাত্র আলিফটা না থাকার কারণে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল মেসকুলিন। আর যখন বায়ের সাথে, তার মানে থার্ড লেটারের সাথে যখন একটা আলিফ জুড়ে দিলাম, তখন সেটা হয়ে গেল থার্ড পারসন দ্বিবচন। তারা দুইজন লিখেছিল। আমরা যদি এটা দেখি, কাতাবা লেখার সাথে একটা আলিফ জুড়ে দেওয়ার কারণে এটা দ্বিবচন, তারা দুইজন লিখেছিল, এটা অর্থ হয়ে যাবে। এখন যদি কাতাবু আমরা বলি, মানে বহু, দুইজনের বেশি লোক লিখেছিল, অথবা দুইজনের বেশি, তিনজন, চারজন, পাঁচজন, যাই হোক, অনেকগুলো লোক লিখেছিল তারা। তাহলে কাবু, মানে এর সাথে ওয়াও হবে, এটা সুকুন সহ, তার সাথে একটা আলিফ থাকবে। আলিফটার বিশেষ কোনো অর্থ নাই। যখন কাতাবু বহু বচন লিখা হয়, তখন ওয়াও এর সাথে একটা আলিফ অতিরিক্ত দেওয়া হয়। তো এইভাবে যদি আমরা এই জিনিসটা মনে রাখি, কাতাবা, কাতাবা, কাতাবু, কাতাবা সে একজন লিখেছিল, কাতা দুইজন লিখেছিল, কাতাবু তারা অনেকগুলো মানুষ লিখেছিল। এটা হলো মেসকুলিন। এখন আমরা গত ক্লাসে বলেছিলাম যে ফেমিনিন করার জন্য লাস্ট বর্ণের সাথে একটা তা যোগ করবো, এটা সুকুন দিয়ে। এই কারণে কাতাবাত, তার মানে সে একজন লিখেছিল, সে হচ্ছে ফেমিনিন। তো এইটাকে যদি আমরা দ্বিবচন করতে, যে তারা দুইজন ফিমেনিন ফেমিনিন লিখেছিল, তাহলে কাতাবাতা, তার সাথে শুধু একটা আলিফ যোগ করে দিতে হবে, তখন হবে কাতাবাতা, তারা দুইজন লিখেছিল। এখন এইটাকে যদি বহুবচন করতে চাই, যে অনেকগুলো স্ত্রী লোক লিখেছিল, তাহলে কাতাবনা। শুধুমাত্র এই নুনটাকে বলা হয়, এটা নুন ও নিসওয়া, মানে এই নুন দিয়া ফেমিনিন বুঝাবে, এই জন্য নুন, একটা টার্ম আছে নুন ও নিসওয়া। তাহলে শুধুমাত্র কাতাবনা আমাদের একটু মনে রাখতে হবে, যে এখানে ফেমিনিন করার জন্য এই থার্ড লেটার দিয়ে সুকুন দিয়ে একটা নুন যুক্ত করতে হবে না। তো এই আমরা যদি গত ক্লাসে পড়েছিলাম কাতাবা, কাতাবাত, তা আজকে শুধু অ্যাড করলাম কাতাবার সাথে একটা আলিফ। কাতাবা তারা দুজন লিখেছিল ফেমিনিন, কাতাবাতা তারা দুজন লিখেছিল এটা ফেমিনিন, আর কাতাবা তারা দুজন লিখেছিল মেসকুলিন। আবু,
তারা অনেকগুলো লিখেছিল, তারা ছিল মেসকুলিন, আর তারা অনেকগুলো স্ত্রীলোক লিখেছিল। এই থার্ড পারসন, এই ছয়টা কাতাবা, কাতাবা, কাতাবু, কাতাবাত, কাতাবাতা, কাতাবতা। এখন এইটাকে যদি আমরা বলেছিলাম গত ক্লাসে যে তুমি লিখেছিলে, এক বচন যদি হয় আমরা বলছিলাম তা যোগ হবে জবর দিয়ে। এই যে দেখি কাতাবতা, মানে তুই একজন লিখেছিলে। তো একইভাবে তখন এটা দ্বিবচন হয়ে যাবে, একটু ভিন্ন রকম, তুমা যোগ করতে হবে, কাতাব তুমা। তুমি একজন লিখেছিলে কাতাব তা, তোমরা দুইজন লিখেছিলে কাতাব তুমা। এখানে দ্বিবচনটা তুমা দিয়ে করতে হয়। আর থার্ড পারসন আমরা দেখেছি শুধু আলিফ দিলে হয়ে যায়, কিন্তু এখানে তুমা দিয়ে করতে হয়। কাতাব তা, তুমি একজন লিখেছিলে, কাতাব তুমা, তোমরা দুইজন লিখেছিলে। আর তোমরা অনেকগুলো মানুষ লিখেছিলে, সেটা হচ্ছে কাতাব তুম। এখানে তুম যোগ করতে হয়। এখানে অতিরিক্ত শুধু কাতাব তার সাথে কাতাব তুমা, কাতাব তুম। এটার ফেমিনিনটা একেবারে ইজি। আমরা যে পুংলিঙ্গের সাথে স্ত্রীলিঙ্গ করতে, দাদার সাথে দাদি, মামার সাথে মামি, খালার সাথে পুবার সাথে পুপি, এরকম দেখেন। কাতাবতা তুমি একজন লিখেছিলে, কাতাবতি তুমি একজন স্ত্রীলোক লিখেছিলে। কাতাব তুমা, এখানে তুমা দ্বিবচন, পুরুষের জন্য তা তুমা, আর স্ত্রীদের জন্য, স্ত্রীবচনের জন্য তুমা। তো কাতাবতি তুমি একজন স্ত্রী লিখেছিলে, কাতাব তুমা তুমি দুইজন স্ত্রী লিখেছিলে, কাতাব তুন্না। এই তুন্না এটা বহুবচন, এটা ফেমিনের জন্য, কাতাব তুন্না তোমরা অনেকগুলো স্ত্রী লিখেছিলে। এরপরে যদি আমি একজন লিখেছিলাম, এটা গত ক্লাসে আমরা আলাপ চলি তু, যে শেষ বর্ণের সাথে তু যোগ করব, তা তার সাথে পেশ দিয়া, তখন আমি লিখেছিলাম কাতাব তু, আমি লিখেছিলাম। আমরা লিখেছিলাম যদি বলি কাতাব না। এখানে কাতাব না, আমরা পুরুষবাচক যদি আমরা বলি আমাদের জন্য, আমি, আমরা, কাতাব না। কিন্তু ফেমিনিনের কাতাব নাও একটা আছে। ওই ফেমিনিন কাতাব না তোমরা অনেকগুলি পুরুষ লিখেছিলে, তারা অনেকগুলি পুরুষ স্ত্রীলোক লিখেছিল। তো ওই কাতাব না আর এই কাতাব না দুইটার ভিতর পার্থক্য আছে, যে এই নুনের সাথে একটা আলিফ যোগ যখন হয়ে যাবে তখন এটা আমরা লিখেছিলাম। আমরা যদি এই চারটাকে মনে রাখি, যে কাতাবা, কাতাবা, কাতাবু, কাতাবাত, কাতাবাতা, কাতাবনা, কাতাবতা, কাতাবতুমা, কাতাবতুম, কাতাবতি, কাতাবতুমা, কাতাবতুন্না, কাতাবতু, কাতাবনা। এই যে এই চারটা যদি আমরা যে কোনো অন্য একটা বাক্যে এর উপর ইম্পোজ করি, আমি যদি বলি খালাকা দিয়া দিয়ে বলি, তাহলে খালাকা, খালাকা, খালাকু, খালাকাত, খালাকাতা, খালাকনা, খালাকা, খালাকতুমা, খালাকতুম, খালাকতি, খালাকতুমা, খালাকতুন্না, খালাকতু, খালাকনা। আমরা যদি এরকম আরেকটাতে বলি দাখালা, সে প্রবেশ করছো, দাখালা, দাখালা, দাখালু, দাখালা, 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 তোমার দাখালতুম, দাখালতি, দাখাল তুমা, দাকাল তুন্না, দাকাল তু, দাকাল না। একেবারে ইজি। আমরা যদি একবার জিনিসটা আমার আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে নিতে পারি, তাহলে দেখবেন পুরাই ইজি হয়েছে। এবার আমরা উদাহরণগুলো দেখি। মূলত এই চ্যাপ্টারটায় দ্বিবচন, বহুবচন, এক বচন আমরা পড়ে আসছি, এই তিনটার উপরে এই চ্যাপ্টারটা আলোচনা। প্রথম উদাহরণটা যদি আমরা দেখি, জালা জুলুমাত ওয়ান নূর, জালা মানে এখানে ভার্বটা হচ্ছে জালা, মানে তিনি করেছিলেন, তিনি বানিয়েছিলেন অন্ধকার এবং আলো। এখানে আল্লাহর কথা বলা হচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বানিয়েছিলেন অন্ধকার, জুলুমাত মানে অন্ধকার, নূর মানে। এই জালা এটা এক বচন, যেহেতু আল্লাহ তাআলা এটা করেছেন, তিনি এক বচন, সেই জন্য জালা। তো এইখানে এক বচন, যেহেতু এই ভার্বের সাথে অন্য কোনো এড করা নাই, সেই জন্য জালা তিনি করেছিলেন। পরের দ্বিতীয় নম্বর সেন্টেন্স জালা, তার মানে এখানে একটা আলিফ দেওয়া আছে, তার মানে দুইজন। এখানে জালা লাহু শুরাকা, মানে তারা দুইজনেই, তারা আল্লাহর সাথে শিরক করেছিল। জালা, তারা করেছিল, লাহু, তার সাথে, মানে আল্লাহর সমান, আল্লাহ মহান রবের সাথে সুরাকা, শরিক তারা করেছিল। এই জালা করার জন্য শুধু আলিয়াই আমরা বুঝে নিলাম এটা দ্বিবচন হয়ে গেল। এরপরে তিন নম্বরটা দেখেন জালু, জালু মানে এটা বহু বচন, জালুল্লাহি সুরাকা, মানে তারা অনেকগুলো মানুষ আল্লাহর জন্য শরিক নির্ধারণ করেছিল। তাহলে জালার মাধ্যমে তিনটা রকম দেখি। প্রথম হলো জালা এক বচন, এরপরে জালা দুই বচন, এরপর জালু তিন বচন, মানে বহু বচন। এরপরে ওর সেন্টেন্সটা যদি দেখি, ওয়াজাদাকা দল্লাম ফাহাদা, এটা হচ্ছে ওয়াজাদা, মানে এবং ওয়াজাদা হলে মূল ভার্বটা আর কি। ওয়াজাদা তোমাকে পেয়েছিলেন আল্লাহ, তোমাকে, কা মানে তোমাকে, ওয়াজাদা
কা, তোমাকে পেয়েছিলেন দল্লান ফাহাদা, মানে বিভ্রান্ত অবস্থায়, এরপর তিনি তোমাকে পথ দেখালেন। এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উক্তিটা বলছে, তুমি তো তখন দিনের সম্পর্কে তোমার আইডিয়া ছিল না, তুমি শুধু মনে মনে খুঁজছিলে যে একটা আলুর পথ দিশারি আল্লাহর পক্ষ থেকে একটা পথ, তখন এটা না থাকার কারণে তুমি মনে মনে খুঁজছিলে, পরে আল্লাহ তোমাকে পথ দেখালেন। এই বিষয়টা এরকম। তো আমাদের এখানে দেখার বিষয়টা ওয়াজাদা, আর প্রথম ওয়ার্ড হলে এবং, ওয়াজাদা কা মানে তোমাকে, ওয়াজাদা এটা এক বচন। এরপর এটা দেখি ফাওয়াজাদা, এই যে দালের সাথে একটা আলিফ, তার মানে এটা দ্বিবচন হয়ে গেল। প্রথমটা ছিল এক বচন, এরপরটা দ্বিবচন হয়ে গেল। তারা উভয়ে আমার বান্দাদের একজনকে, বা ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, এটা মুসা আলাইহিস সালাম একটা ঘটনা এখানে। তো মুসা আলাইহিস সালাম তার সাথে একজন সঙ্গী নিয়ে যাচ্ছিলেন ওই যে খিজির আলাইহিস সালাম খোঁজার জন্য, এটা বলছে ফাওয়াজাদা ফাওয়াজাদা, তারা দুইজনে পেল আবদান একজন বান্দা মিন ইবাদিনা, আমার বান্দার একজনকে তারা খুঁজে পেয়ে পাইছিল। এটা আমরা দেখবো প্রথমটা ছিল ওয়াজাদা, এরপরটা ওয়াজাদা, এরপর ওয়াজাদু, এটা বহু বচন, ওয়াজাদু বিদআতহুম। তা আমরা শুধুমাত্র ভার্বটাই খেয়াল করি, অর্থটা আমরা ওইসব আরো কেউ আমরা স্টাডি করলে অনেক কিছু জেনে যাবো। আমরা ওইখানে ভার্ব যেহেতু পড়তেছি, যে প্রথমটা জালা জালা জালু, পরেরটা ওয়াজাদা ওয়াজাদা ওয়াজাদু, এর পরের বারটা দেখেন লাআনা। লা মানে লাআনার, এটাকে লানা এ ভাই, আমানার রাসূল, আমানা, আমানা মানে তিনি, আমানার রাসূল, রসুল ঈমান আনলেন, আমানার রাসূল, রাসূল ঈমান আনলেন, বিশ্বাস স্থাপন করেছেন রাসূল, আমানা এটা এক বচন। এটা এটা হলো চতুর্থ ফর্মে আছে, হ্যাঁ, এটা ওই নিচে ব্যাখ্যা আছে হ্যাঁ এটা। ও, আনজালা আমানা, ওই আচ্ছা ফর্মে, ঠিক আছে। আনজালা আতখালো, এটা হ্যাঁ হ্যাঁ, আতখালা, এটা ওই ফর্মে আছে। মানে ওইটা পরে পরে বিশ্লেষণ। হ্যাঁ, এরপরটা আমিনার, এরপরটা হচ্ছে ইন্নি আমানতু বিরাব্বিকুম, নিশ্চয় আমি, মানে আমাদের প্রতীক ইন্নি আমানতু, এই যে আমান দেখেন, এটা তু তু হওয়ার কারণে আমি হয়ে গেছে আর কি, ইন্নি অবশ্য আমি, আমানতু মানলাম, বিরাব্বিকুম তোমাদের রবের উপর। এরপরে রাব্বানা আমান্না, আমরা ইমান আনলাম। এই যে আমরা লাস্টে পড়েছিলাম কাতাব না, নুনের সাথে আলিফ ছিল, আমান না, রাব্বানা হে আমাদের রব, আমান না, আমরা ইমান আনলাম। এখানে প্রথম না আমানা, আমান্তু, পরে আমান না, বহুবচন, আমান না মানে বহুবচন আমরা। এরপরেরটা মাজা খালাকু মিনাল খালাকু, এই যে আমরা উদাহরণ যদি বলি খালাকা খালাকা খালাকু, এটা ওয়াও থাকার কারণে, মানে লাস্ট ভার্বটা হলে খালাকা, তার সাথে খালাকু, এরপরে ওয়াও একটা সুকুন একটা আলিফ, এটা দিয়ে আমরা বুঝবো বহু। তো মাজা খালাকু মিনাল আরদ, কি করেছে পৃথিবীর, আল্লাহ প্রশ্ন করতেন, তোমরা যাদেরকে শরীক বানাচ্ছে আমার সাথে, যারা যাদেরকে শরীক বানাইলে তারা কি সৃষ্টি করেছে, আল্লাহ এটা প্রশ্ন করেছেন ওই অংশীদার অংশীবাদ যারা তাদেরকে। তো আমরা এখানে দেখবো খালাকা এক বচন, খালাকা বহু দ্বিবচন, খালাকু বহু বচন। এরপরটা ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমান এনেছে, আমানু বহু বচন। আমরা আমানার আগে বসে একটা আমানা, আমান্তু, আমান্না, এখানে আমানু, এটা বহু বচন, আমানু। এরপরে ও আমিলু, আমিলা আমিলা আমিলু, আমিলু, এই যে পেশ তারপরে সুকুন, এই থাকলে এটা বহু বচন। ও আমিলু সালিহাত, তারা ভালো কাজ করেছিল। এবং উলাইকা আসহাবুল জান্নাহ, উলাই আসহাবুল জান্নাহ, উলাইকা বহু বচন, এখানে ভার্ব আমাদের নাই। আসহাবুল মানে সঙ্গী, তারা হচ্ছে ওই সমস্ত লোকরা যে ওয়ামিলুস সালিহা, যারা নেক কাজ করেছিল, তারা করেছিল, এবং তারাই হইল জান্নাতের অধিবাসী। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এখানে আল্লাযিনা এবং যারা কাফারু, এটা কাফারু দেখেন লাস্ট বর্ণের সাথে, মানে কাফারা ছিল মূল ভার্বটা, কাফারা কাফারা কাফারু, এরপরে কাযযাবা কাযযাবা কাযযাবু, আবার কাফারু তারা অস্বীকার করেছিল, এবং কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করেছিল বিআয়াতিনা, আমাদের আয়াতকে। আমরা দেখে নিব কাফারা ছিল মূল ভার্বটা এক বচন, আর দ্বিবচন হবে কাফারা, আর বহু বচন কাফারু। আর কাযযাবা ছিল এক বচন,
আর কাজ্জাবা দ্বিবচন, কাজ্জাবু বহু বচন। এরপরে লাস্টে উলাইকা আসহাবুন নার, মানে যারা আমাদের আয়াতকে, ওই প্রথম সেন্টেন্সের দ্বিতীয়টা লিঙ্ক আছে, যারা আমার আয়াতকে অস্বীকার করেছিল এবং মিথ্যা মিথ্যা প্রতিপন্ন করেছিল, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। তাহলে আমাদের এই সেন্টেন্স গুলোর সাথে আগে যে আমরা চ্যাপ্টারটা যে চারটা বললাম, একবচন কাতাবা, দ্বিবচন কাতাবা, বহুবচন কাতাবু, ঠিক এইভাবে জালা জালা জালু, এরপরে খালাকা খালাকা খালাকু, আমানা আমান্না, আমান্তু আমানু, এই এখানে আমানার একটা উদাহরণ দেওয়া আছে। এটা আরো যখন সামনে পড়বো, এটা ফর্ম নম্বর মানে চারটা, প্রত্যেকটা ভার্বের 10টা ফর্ম আছে। আমরা যখন ফর্মের দিকে যাব তখন আমরা হয়ে যাবে, তখন শিখে যাব আর কি। তবু আমরা যদি একটু বলতে চাই যে খালাকা যদি হয় প্রথম, মানে ফর্ম নম্বর 1, যেমন দাখালাতে যদি বলি, দাখালা যদি ফর্ম নম্বর 1, কাজাবা, কাজাবা যেমন ফর্ম নম্বর 1, ফর্ম নম্বর 2 হচ্ছে কাজাবা। একইভাবে কাতালা যদি ফর্ম নম্বর 1 হয়, কাতালা এটা ফর্ম নম্বর 2। একইভাবে দাখালা যদি ফর্ম নম্বর 1 হয়, আদখালা এটা হচ্ছে ফর্ম নম্বর 4। এরকম ভাবে আমরা চারটা 10টা ফর্ম আছে আর কি। আমরা যখন সামনে আর তখন ইনশাল্লাহ জেনে যাবো। তো এই চ্যাপ্টারের মূল প্রতিপাদ্য বিষয় আমাদের শিকার হচ্ছে, গত চ্যাপ্টারে আমরা শিখেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফেমিনিন অথবা মেসকুলিন, দুইটার উদাহরণ পড়েছিলাম। তার সাথে আজকে শুধু যোগ করে নিব, আমরা যদি দ্বিবচন করতে চাই তাহলে শেষ বর্ণের সাথে আলিফ লাগিয়ে দিব, এবং লাস্ট বর্ণের সাথে পেশ দিয়ে একটা ওয়াও সুকুন লাগাই দিব, তাহলে এটা এক বচন, দ্বিবচন, বহু বচন। আমরা যতগুলো সেন্টেন্স উদাহরণ পড়লাম, এই তিনটা রকমই আছে। প্রথম আছে এক বচন, তারপর আছে দ্বিবচন, তারপর বহু বচন। ইনশাল্লাহ তাহলে আমরা যদি এই 13, 14 একটা মিলাই এবং আজকের 15টা যদি মিলাই, তাহলে দেখা যাবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেসকুলিন, ফেমিলিন এবং এরপরে দ্বিবচন, এই তিনটা রকম আমরা যদি একটু ভালো করে বুঝে নেই, তাহলে অতীতকালের যত রকমের ভার্ব আমার সামনে আসবে, আমি অর্থ বুঝি আর না বুঝি, আমি ফর্মটা দেখে অনুমান করব যে এটা একটা ভার্ব এবং এটা দ্বিবচন অথবা বহুবচন। ইনশাল্লাহ আমরা এইভাবে একটু আজকের যখন এটা শুনবো এবং বইটা একটু মিলাই দেবো, মিলাই দেখবো, তাহলে মনে হয় এই ভার্ব, অতীতকালের ভার্বের যে বিষয়টা ছিল, এটা আমার কাছে সহজ হয়ে যেতে পারে আমরা যদি একটু মনোযোগের সাথে স্টাডি করি এবং উদাহরণগুলো দেখি। এবং আমি যখন কোরআনের অন্যান্য যে সূরাগুলোতে আমি নামাজ পড়ি, পঠিত ওই আয়াতগুলো যদি মিলাইতে চাই, তাহলে দেখেন আমি পাবো এরকম অনেক দ্বিবচন আছে। যেমন তাব্বাত ইয়াদা, এই যে ইয়াদা ছিল, এখানে কিন্তু দ্বিবচন, একটা আলিফ আছে। এইভাবে আমরা যখন পঠিত অংশগুলো আমাদের যেগুলো মুখস্থ আছে, এগুলোর সাথে গ্রামারটা একটু মিলাতে চাবো, অনেক ক্ষেত্রে আমরা পেয়ে যাবো, তখন আমরা ক্লিয়ার হয়ে যাবে। ইনশাআল্লাহ তাআলা আমরা এইভাবে কন্টিনিউ করতে থাকি এবং গ্রামারের সাথে থাকি, একটা সময় আমাদের কাছে আরো একটু সহজ মনে হবে। আল্লাহ আমাদের সকলের জন্য এই কোরআনকে শিক্ষা এবং তার গ্রামারের সাথে পরিচিত থাকা, এটা থাকা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, ধন্যবাদ হাইজ ভাই। আসলে আমরা জি। আমাদের ধীরে ধীরে আমরা আগাচ্ছি। আমরা চেষ্টা করব যাতে আমরা সবাই, আর যারা একটু একটু আরবি জানি বা আরবি শেখার চেষ্টা করছি, তারা যেন এটা টাচে থাকি, নাহলে একদম ভুলে যাব। আমরা সেই চেষ্টা করে প্রতি সপ্তাহে হচ্ছে। আর যারা এখনো বইটি ডাউনলোড করতে পারেন না, তারা দেখবেন আমাদের এই গ্রুপে ওইটা ক্লিকটা দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে ওইটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার শুক্রবারে আল্লাহ দিলে আমরা আবার জোর মিলিত হব এবং আমাদের এই যে সাপ্তাহিক যে আরবি ক্লাসটা, এটা আমরা কন্টিনিউ রাখবো। তাহলে সবাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ।